ঈদুল ফিতরের দিনে 13টি সুন্নত রয়েছে। কয়টি সুন্নত? 13টি সুন্নত। 1 নাম্বার, খুব সকাল ঘুম থেকে ওঠা। খুব সকাল বলতে সকাল 7টায়, ফজরের নামাজের আগে। বহু মানুষ আছে ঈদের দিন ফজর নামাজ পড়ে না, রাতে অনেক ব্যস্ত থাকে, তো কেনাকাটা বা বিভিন্ন আয়োজন নিয়ে অনেক ব্যস্ত থাকে। এরপরে রাত 12টা 1টায় 2টায় গিয়ে বিছানায় শোয়, ফজর আর পড়তে পারে না। ফজর না পড়তে পারলেও ঈদগাহে আসে। মাশাআল্লাহ, বলেন তো ঈদের নামাজ ফরজ নাকি ফজরের নামাজ ফরজ? কোনটার গুরুত্ব বেশি? তাহলে ফজরের নামাজ মিস দেওয়া যাবে? আপনি আনন্দ করেন, শরীয়ত সম্মত আনন্দ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু হিসাব ঠিক রাখতে হবে। তাহলে 1 নাম্বার সুন্নাহ হলো খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। 2 নাম্বারে মেসওয়াক করতে হবে। কি করতে হবে? আলহামদুলিল্লাহ, 100 ঘর তালাশ করলে 95 ঘরে মেসওয়াক মনে হয় পাওয়া যাবে না। কি বলেন? শুকরিয়া আদায় করা দরকার। এর জন্য মুসলমানের ঘরগুলো তালাশ করলে আমার যতটুকু ধারণা, শুধু আপনাদের এক মহল্লা না, গোটা মুসলমানের বাংলাদেশের 100 ঘর তালাশ করলে 95 ঘরে মনে হয় না যে মেসওয়াক পাওয়া যাবে। অথচ এটা রাসূলের কত বড় এক সুন্নত। এই শুধু মেসওয়াকের উপরে 2 ঘন্টা বয়ান করা যায়, শুধু মেসওয়াকের উপরে, শুধু মেসওয়াকের ফজিলত। যেই ব্যক্তি নিয়মিত মেসওয়াক করবে, 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করবে, এই মেসওয়াকের সুন্নাত যে জারি রাখবে, একটা ফজিলত বলি, আল্লাহর ফজলে মৃত্যুর সময় তার জবানে কালিমা নসিব হবে। আর মৃত্যুর সময় যার শেষ বাক্য হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ, তো আসতে বললেন। তাহলে ঘরে মেসওয়াক রাখবো তো? আপনি বিরাজ করেন, সমস্যা নাই, কিন্তু মেসওয়াকও করেন। প্রত্যেক সদস্যের জন্য মেসওয়াক রাখবেন, মেসওয়াকের অভ্যাস চালু করেন। বহু রোগের উপকার আছে মেসওয়াকের দ্বারা, বহু রোগের উপকার, শারীরিক অনেক উপকার রয়েছে মেসওয়াকের ভিতরে। তাহলে 2 নম্বরে মেসওয়াক করা। 3 নম্বরে গোসল করা। ঈদের দিন সকালবেলা গোসল করে পবিত্র হওয়া। 4 নম্বরে উত্তম পোশাক পরিধান করা। নতুন পোশাক হতে হবে এমনটা নয়, নতুন পোশাক হতে হবে এমন কোনো শর্ত নাই, কিন্তু যেই আপনার ঘরে যতগুলো পোশাক রয়েছে তার ভিতরে উত্তম পোশাকটা পরিধান করবেন, এটা সুন্নাত। 5 নম্বরে শরীয়ত সম্মত সাজসজ্জা করা। কি সম্মত? শরীয়ত সমর্থন করে না এমন কোন সাজসজ্জা করা যাবে। এখন ঈদের দিন আপনি পুরুষ মানুষ মেহেদি দিয়ে সুন্দর করে সাজছেন, 2 হাতে সমানে মেহেদি লাগাইছেন, এটা কি আপনার জন্য জায়েজ? বহু মুসলমানদের দেখি হাতে মেহেদি দেয় পুরুষ মানুষ, এটা নারীদের সাজসজ্জা। আবার নারীরাও সাজসজ্জা করবে, সাজুগুজু করবে, মেকআপ করবে, বিভিন্ন রকমের সাজগোজ করার যত আইটেম আছে সব ব্যবহার করবে, কোনো সমস্যা নাই। নারীরা সাজসজ্জা করতে গিয়ে এমন কোনো পোশাক পরা যাবে না, এমন কোনো সাজসজ্জা করা যাবে না যেটা ইসলাম সমর্থন করে না। কিন্তু পার্লারে গিয়ে যদি ভুরু বেলাক করে, হারাম। নেল পালিশ লাগানো যাবে না। আপনি মেহেদি দিতে পারেন। 6 নম্বর সুন্নত হলো সুগন্ধি ব্যবহার করা। আতর ব্যবহার করবেন, আবার নারীরা আতর ব্যবহার করতে পারবে না। 7 নম্বর সুন্নত হলো ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি দ্রব্য পান করা, খাওয়া, মিষ্টি জাতীয় খাবার খাওয়া। খেজুর হতে পারে, পায়েস হতে পারে, সিমাই হতে পারে, মিষ্টি জাতীয় যে ধরনের খাবার আছে। এটা হলো ঈদুল ফিতরের সুন্নাহ, ঈদুল আজহার না। ঈদুল আজহার দিন আবার ঈদের নামাজের আগে, কোরবানির আগে কিছু খাওয়া যাবে না। তাহলে ঈদুল ফিতরের সুন্নাত হলো 7 নম্বর সুন্নাত হলো ঈদগাহে যাওয়ার আগে ঘর থেকে কিছু মিষ্টি খাওয়া, সেটা মিষ্টি জাতীয় যে কোনো খাবার হতে পারে। 8 নম্বর সুন্নাত হলো সকাল সকাল ঈদগাহে যাওয়া। কোন সময়? আমরা ঈদগাহে আসি কখন? যখন মোটামুটি মাইকে টের পাই যে এখন ইমাম সাহেব হুজুর নামাজে দাঁড়াইবে, বলতেছে কাতা সোজা করুন, মোবাইল ফোন বন্ধ রাখুন, এই আওয়াজ শুনে মোটামুটি দৌড় দিয়ে মসজিদে ঢুকি বা ঈদগাহে ঢুকি। এটা সুন্নাত নয়। রাসূলের সুন্নাত সকাল সকাল ঈদগাহে যাওয়া, আগে আগে যাওয়া। 8 নম্বর সুন্নাত হলো ঈদের নামাজের আগে ফিতরা আদায় করে দেওয়া।
ফিতরা কখন দিতে হবে? ঈদের নামাজের আগে। ঈদের নামাজের পরে ফিতরা দিলে এটার ফিতরা আদায় হবে না, সাধারণ দান হিসেবে গ্রহণ হবে। কথা বুঝতে পেরেছি? হ্যাঁ। 10 নম্বর সুন্নাত হলো ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। সম্ভব হলে মাঠে ঈদগাহে ঈদের নামাজ আদায় করা, যদি সে পরিবেশ না থাকে তাহলে মসজিদে আদায় করা। বুঝতে পেরেছি? 11 নম্বর সুন্নাত হলো এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, আবার ভিন্ন রাস্তা দিয়ে বাড়ির দিকে আসা। এটা হলো রসুলের সুন্নাহ। যখন আমরা ঈদগাহে আসব, যদি 2 রাস্তার ব্যবস্থা থাকে তাহলে এক রাস্তা দিয়ে ঈদগাহে যাব, আরেক রাস্তা দিয়ে বাড়িতে যাব, আর না থাকলে এক রাস্তা দিয়ে আসবো, সমস্যা নাই, সুন্নাতটা আদায় হলো না। 12 নম্বর সুন্নাত হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 13 নম্বর সুন্নাত হলো তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।